শেখ মুজিবের চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো, হাড় দিয়ে তারপর ডুগডুগি আমরা বাজাবো। আমরা শুনেছিলাম জাসদের নেতাদের মুখে তারা এই জাতির পিতাকে তারা জুতার ফিতা বলেছিল। আমরা ইতিহাসের থেকে আমরা শিক্ষা নিয়েছি। আপনারা জানেন যে ইতিহাস বলে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম গুম হয়েছিল কমরেড সিরাজ শিকদার। তাকে গুম করার পরে জাতীয় সংসদে শেখ মুজিব বলেছিলেন, কোথায় সিরাজ শিকদার? বাংলাদেশের চলচ্চিত্রকার জহির রায়হানকে গুম করেছিল আওয়ামী লীগ এবং শেখ মুজিব। বাংলাদেশের দুর্ভিক্ষ প্রবর্তন হয়েছিল শেখ মুজিবের আমলে। বাংলাদেশ থেকে সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল মাত্র 13 মিনিটের সংসদে। সেদিন 17টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। তার মধ্যে একটি দল ছিল বাংলাদেশ লেবার পার্টি, যার চেয়ারম্যানের দায়িত্বে আমি রয়েছি। আজকে আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে ঘৃণিত ইতিহাস। আওয়ামী লীগ হচ্ছে একটি কলঙ্কিত নাম। আওয়ামী লীগ হচ্ছে একটি অভিশপ্ত রাজনৈতিক দলের নাম, যার কারণে এই দলের প্রতিষ্ঠাতা হিসাবে শেখ মুজিবুর রহমান, তার ছবি বাংলাদেশের কোনো সরকারি দপ্তর তো দূরের কথা, কোনো মুদি দোকানেও থাকার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা তার বাপকে এদেশের জনগণের বাপ বানানোর জন্য প্রত্যেকটা অফিসে তারা ছবি লটকিয়েছে। বাংলাদেশের সংবিধানকে, আপনারা যারা এই সংবিধান সম্পর্কে অবগত, আপনারা দেখেছেন সংবিধানের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় যেন এই মুজিব কন্যা এবং মুজিব পরিবারের বন্দনায় ভরা ছিল। এটা একটা দেশের সংবিধান হতে পারে না, এটা একটা দলীয় সংবিধানও হতে পারে না। আমার বিশ্বাস এটা আওয়ামী লীগের সংবিধান হওয়ার যোগ্যতা রাখে না। তাই আমরা বলতে চাই, এই সংবিধান এটা ঘৃণিত সংবিধান। এই সংবিধানকে পরিবর্তনের জন্য আমরা দীর্ঘ 17টি বছর গণতান্ত্রিক যে আন্দোলন করেছি, যার ধারাবাহিকতায় বিগত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে। এই বিপ্লবের দাবি, আজকে দেওয়াল লিখনের দাবি হচ্ছে এই সংবিধান পরিবর্তন করে জনগণের সংবিধান বাস্তবায়ন করতে হবে। বন্ধুরা, আজকে আমরা আমাদের এখান থেকে একটা 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। শুধুমাত্র আলটিমেটাম দিয়েই কিন্তু শেষ করলে হবে না, প্রত্যেকটা অফিসে অফিসে অভিযান চালাতে হবে। শেখ মুজিবের কোনো ছবি কোনো অফিস আদালতে থাকতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে তার পিতার ছবি মাথায় নিয়ে। এখনো যারা অফিস করছেন তাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু আওয়ামী দোসরে পরিণত হবেন।